বাবার বাড়িতে বোনের সাথে বাড়ির আশেপাশেই কিছুটা সময় কাটালাম। আসলে আমাদের যদি একটা ভালো বান্ধবী থাকে, সেক্ষেত্রে তার সাথে যদি খুবই ভালো সম্পর্ক থাকে, আমরা হয়তো বলি যে একদম বোনের মতো সম্পর্ক আমার বান্ধবীর সাথে যেরকম সম্পর্ক। কিন্তু আপনার যদি ভালো মনের একটা বোন থাকে, তাহলে সেই বোনের ভালোবাসার সাথে কার ভালোবাসার তুলনা করতে পারবেন? আদৌ কি কারোর সাথে তুলনা করা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো বিকেলবেলা বাবার বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি, তাও আবার বোনের সাথে। বাবার বাড়িতে যখন যাই তখন সবার ভালোবাসায় যেন আমি একদম পরিপূর্ণ হয়ে যাই। এজন্য সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন আমার বোনটারও ভীষণ ভালো লাগে। তখন ওর কাছেও মনে হয় ও যেন একটা বান্ধবী পেয়েছে। তো আসলে আমি যেহেতু বড়, তো সেই হিসেবে আসলে যতটা সম্ভব আমি যেটা বলি সেটাও ও রাখে বা শোনে, সকল কথাই শোনে। আর ও যেহেতু আমার ছোট বোন, সেক্ষেত্রে কিন্তু আমি ওর দিক থেকে ভালোবাসায় কোনো কিছুতেই কমতি রাখি না। আসলে ছোট হোক কিংবা বড়, ভালোবাসা দিলে বা সম্মান করলে তবেই কিন্তু সম্মান আর ভালোবাসা পাওয়া যায়, এটাই স্বাভাবিক। আর এই তো বেশ কিছু হাঁস মুরগি আছে, তো কিছুক্ষণ আগে এগুলোকে খাবার দিয়েছিল। তো দুই বোন আর কি বাড়ির যে পিছন সাইড ওই পাশে আসলাম। তো বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম। আর দেখা যায় এখন বাড়িতে গেলে আমার যে ছোট্ট মামুনিটা আছে, ওকে সামলিয়ে সবসময় সব কিছু ভিডিও করা বা সেরকমের ভাবে কোথাও একটা যাওয়া হয় না। তো যদি কোথাও খুব জরুরি হয় যে না আমি ওখানে যাব বা এই জিনিসটা আমি ভিডিও করব, তাহলে কিন্তু আমার বোন বা মাও একটু ওকে সামলিয়ে রাখে। তো এই মুহূর্তে যেহেতু দুই বোন একসাথে আছি, আর এই সময় আমার মামুনি ছিল মায়ের কাছে। তো যাই হোক, বাড়ির পিছন থেকে সামনের দিকে চলে আসলাম। আর সামনের দিকে চলে এসে দেখি আমার ভাই এখানে বসে বসে ফ্রি ফায়ার যে গেমটা খেলে ওগুলো খেলছে। তো এখন দেখা যায় ম্যাক্সিমাম ছেলেরাই এভাবে মোবাইল হাতে নিয়ে অবসর সময়ে ফ্রি ফায়ার খেলছে। তো আমিও ওর সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। তো আমি বললাম যে তুমি যেগুলো খেলছো এগুলো কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো ও আর কি বলতেছে ঠিক আছে, সমস্যা নাই। মানে আমি যে কি বলতেছি তার চাইতে ওর এই গেমের দিকে বেশি খেয়াল। এটা আসলে সত্যি, কি বলবো, যারা মানে পড়াশোনা করে ওদের তো পড়াশোনায় খুবই সমস্যা করে এই ফ্রি ফায়ার গেম। তো এই তো বাড়ির সামনে রাস্তা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু আমাদের ঘরের চারপাশে হাঁটাহাঁটি করতেছি বিকেলবেলা। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, গরমে সত্যি একেবারে কি বলবো। এই তো ঘরের সামনে একটা ফুল গাছ, এটা হয়তো কোনো জবা ফুল হবে, কিন্তু কি জবা সেটা হয়তো আমার সঠিক জানা নেই। তবে ফুল তো আমি ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ। মানে কি বলবো, সবাই ফুল পছন্দ করে, তবে সেক্ষেত্রে আমিও কিন্তু তার ব্যতিক্রম না। যেখানেই ফুল দেখব, মানে হাতে ক্যামেরা থাকলে সাথে সাথেই অন। আর সেটা যে কোনো ধরনের ফুল হোক না কেন, আমার কাছে খুবই ভালো লাগে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই তো বিকেলবেলা, এটা প্রায় সন্ধ্যার দিকের ভিডিও। আর এই হাঁসগুলো যদিও আমাদের নয়, আমাদের ঘরের পাশে আর একজন, মানে আমাদের সে আত্মীয়ই তো এভাবে হাঁস পালে। তো সে তার হাঁসগুলোকে এভাবে খাবার দিচ্ছিল। তো আর কি ওই সেখান থেকে একটু আর কি শেয়ার করা। আর বাড়ির সামনে একটা উঠান আছে, ফাঁকা একটা জায়গা।
তো সেখানেও বেশ কিছু হাঁস ছিল। তো সেগুলো কিছু সময় একটু ভিডিও করে নিয়েছি। আসলে বাবার বাড়িতে আসলে এমন পরিবেশ খুবই ভালো লাগে আমার, আর আসলে তো যেতেই মন চায় না। আসলে কি করার আছে, যখন ওইখানে থাকা হয় তখন ভাবি যে আজকে যাব কালকে যাব, এমন করতে করতে দেখা যায় কয়েকদিন কেটে যায়। কিন্তু যখন বাবার বাড়িতে আসি, আসার পরে যখন থাকা হয় দুই একদিন, তারপর মন কোনো কিছুতেই চায় না। আবার নিজের যে একটা ছোটোখাটো সংসার আছে, সেখানে ইচ্ছে হয় না যে আবার ফিরে যাই। শহরের বন্দি জীবনের চাইতে আসলে যদিও এটা গ্রাম বলবো না, আমার বাবার বাড়িটা এটাও সিটি কর্পোরেশনের ভিতরেই পড়েছে, কিন্তু তা সত্ত্বেও গ্রামের যে একটা আমেজ সেটা কিন্তু ঠিকই পাওয়া যায় এখানে আসলে। তো যার কারণে এতটা ভালো লাগে বাবার বাড়িতে আসলে শহরের বাসাতে যাওয়ার কথা আমি ভুলেই যাই। বলতে বলতে অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।